হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো ইলিশ মাছের ঝুরি। তো তোমরা এই ইলিশ মাছের ঝুরি কে কে খেয়েছো? আমি তো খেয়েছি আর আমার ভীষণই ভালো লাগে। তো আজকে আমি এই ইলিশ মাছের ঝুরি কিভাবে রান্না করি চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি এখানে দুটো আলু নিয়েছি আর জাস্ট একটু সামান্য আদা নিয়েছি আর একটা রসুন নিয়েছি। তো এবারে আমি আলুগুলো ছুলে নেব আর রসুনটাও ছুলে নেব, আদাটাও ছুলে ছোট ছোট করে কেটে নেব। তো তোমরা কিন্তু ভিডিওটির সাথে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নেব। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে দুটো আলু আমি ছুলে নিয়েছি। এদিকে আমি আদা রসুন ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ইলিশ মাছের ঝুরি গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো গাইজ, আমি লঙ্কার বোটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি ইলিশ মাছ। তো আজকে কিন্তু এই আকর্ষণীয় জিনিসটি হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে আজকে ঝুড়োটা রান্না হবে। তো এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। তো এই ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে লঙ্কা, আলু আর আদা রসুনটাকেও খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এক এক করে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমাদের আদা রসুন আর আলুগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবারে যেটা করব সেটা হলো আমাদের গ্রেট করে নিতে হবে এই আলুগুলোকে। তো দেখতে পাচ্ছ গাইজ, তোমরা চাইলে মিক্সিতেও এটা গ্রেট করে নিতে পারো। আমি এই মেশিনটা দিয়েই গ্রেট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ খুব একটা মিহিও হবে না, খুব একটা বড়ও থাকবে না। তো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এদিকে আদা রসুন লঙ্কা তো এখানে আমি পেস্ট করে নেব। তো এদিকে আদা রসুন লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবারে গ্রেট করা আলুগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ গ্রেট করা আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে আর ছাড়িয়ে রেখেছিলাম, তো আরেকবার আমি জল দিয়ে ধুয়ে তুলে নেব। আর এবারে ইলিশ মাছগুলোকে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এদিকে আমি এখন কড়াই বসিয়ে দেব। তো কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দেব। আর এদিকে আমাদের মিক্সিতে পেস্টটাও হয়ে গেছে। তো ইলিশ মাছের ঝুরি রান্না করার জন্য কিন্তু আমাদের সব উপকরণগুলো রেডি হয়ে গেছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। তো ঝুরি ঝুরি করে আলু গ্রেট করে রেখেছিলাম, তো আমি ইলিশ মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম। তো এবারে গ্রেট করা আলু আর ইলিশ মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করা আদা রসুন আর লঙ্কার পেস্ট, আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। তো এবারে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আমরা রান্নাটা করে নেব। তো গাইস, দেখতে পাচ্ছ সব উপকরণগুলো একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে চারপাশটা মিশিয়ে নিচ্ছি। এবারে যে কাজটা আমাদের করতে হবে সেটি হলো একটু একটু করে ইলিশ মাছগুলোকে ভেঙে চারপাশটা মিশিয়ে নিতে হবে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি হাতা দিয়ে একটু একটু করে ইলিশ মাছগুলোকে ভেঙে চারপাশটা মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু পুরো ইলিশ মাছগুলোকে আমাকে ভেঙে একদম পুরো মিহি করে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ঝুড়িটা পারফেক্ট হবে। তো গাইস, দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলোকে আমি একটু একটু করে ভেঙে দিয়েছি। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমাদের পুরো মাছগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। তো এই রান্নাটা কিন্তু এখন একটু হাই ফ্লেমেই করতে হবে। যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের আঁচটা একদম লো ফ্লেম করে দিতে হবে।
গাইস দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আমাদের পুরো রান্নাটা কিন্তু করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ইলিশ মাছের ঝুড়িটা পারফেক্ট হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হলো আমাদের কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, কেননা যদি কড়াইয়ের সাথে লেগে যায় তো আমাদের কিন্তু টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটু পরপর নাড়াচাড়া করছি। আর এদিকে কিন্তু আমাদের ইলিশ মাছগুলো পুরোপুরি ভেঙে ভেঙে একদম ঝুড়ো হয়ে গেছে। তো এইরকমভাবেই যতক্ষণ না পর্যন্ত আমাদের রান্নাটা হয়ে এসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের একটু পরপর নাড়াচাড়া করতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের ঝুড়োর কিন্তু কালারটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। তো হালকাভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো এইভাবে হালকাভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের রান্নাটা কমপ্লিট হয়। তো গাইস দেখতেই পাচ্ছ ইলিশ মাছের ঝুড়িগুলো কিন্তু পুরোপুরি লাল লাল একটা কালার চলে এসেছে। তো আরেকটু নাড়াচাড়া করে কিন্তু আমরা নামিয়ে নেব। তো তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করছি। তো আমরা কিন্তু ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটি কিন্তু একটু আনকমন। তো তোমরা এই রেসিপিটি বাড়িতে যাকেই তুমি খাওয়াও না কেন অবশ্যই কিন্তু প্রশংসা শুনতেই হবে। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমাদের কিন্তু ইলিশ মাছের ঝুড়িটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। তো আমাদের ইলিশ মাছের ঝুড়ি যাকে বলে একদম ঝুরঝুরি। তো গাইস দেখতেই পাচ্ছ পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। তো ভেতরে কিন্তু একটু জুসি ভাব আছে আর ওপরে কিন্তু ক্রাঞ্চি ভাব আছে। তো দেখে বুঝতে পারছো। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।